আমি আপনাদের কাছে আসল মতো ভিক্ষা যাচ্ছি, একটা মা তার সন্তানের জন্য ভিক্ষা যাচ্ছে। আপনারা সবাই আমার সাহায্য করেন, আমি যেন আমার মেয়েটাকে আমার কাছে সারা জীবন রাখতে পারি। আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। আপনারা সবাই একটু সাহায্য করেন আমারে, আমার এই মানিকটারে আমার বুকে ফিরাই রাখতে পারি। আমার কি সুন্দর করে ডাকে আম্মু, আমার এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমি কিনে দিতে পারি না। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আপনারা সবাই সাহায্য করেন। আমার কলিজা পাখি যেন আমার কোলেই থাকতে পারে, আমার যেন সারা জীবন মা বলে ডাকতে পারে। আল্লাহ আমার হায়ারটুক নিয়ে যেন আমার সন্তানকে হায়ারটুক দান করে, এটুকুই চাই আপনাদের কাছে, আর কিচ্ছু চাই না আমি। এখন আপনার বাচ্চারে কি আপনি মানে ডাক্তার বলছে দেশের বাইরে নিয়ে যেতে? জি। কত টাকা লাগতে পারে আপনার বাচ্চার চিকিৎসার জন্য? 6-7 লাখ তো আনুমানিক লাগতেই পারে। আমরা আপনার বাচ্চাও দেখা যায় আপনার কান্না দেখে কান্না করতেছে। হ্যাঁ, ও সব সময় বলে আম্মু তুমি কাঁদো না। আমার কি সুন্দর করে ডাকে, কি সুন্দর আদর করে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমারই নিয়ে যাও, আমার সন্তানটাকে রাইখে যাও আল্লাহ। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। একটা বছর আমি যে কি করেছি যেটা আমি জানি আর আল্লাহ জানে, কারণ আমি বলে বোঝাতে পারবো না এই কষ্টের কথা। রাত নেই দিন নেই, আমি সারা রাত ওর জন্য বসে রয়েছি। আমি ছটফট করেছি, ও যেমন ছটফট করেছে। পেট যে বাস্ট হয়ে যাবে এটা। আর ওর পেট মাঝে মাঝে এমন ফুলে মনে হয় যেন পেটটা বাস্ট হয়ে যাবে। 5,000 টাকা দামের একটা ইঞ্জেকশন দেওয়া লাগে। আমি কোন জায়গায় পাবো এত টাকা? কিভাবে তো আমি করবো চিকিৎসা? আপনারা সবাই একটু সাহায্য করেন। আপনারা এই মাসুম বাচ্চাটার দিকে একটু তাকায় সাহায্য করেন। একটা মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেন আপনারা। আপনাদের কাছে শুধু এইটুকুই চাই। আপনার জামাই যে কালেকশন করার পরে আবার রাত্রে ভ্যান চালায়, আমার স্বামী সেও অনেক কষ্ট করে তার সন্তানের জন্য। সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে 1 টাকা 2 টাকার জন্য। রাত হলে সে ভ্যান চালায়, যে 50 টাকা 100 টাকা যাই হোক আমার মেয়ের চিকিৎসার জন্য লাগবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়ের জীবনটা আপনারা ভিক্ষা দেন। আপনাদের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু না। ওর পেটটার দিকে তাকালে যেন কি কষ্ট লাগে, যেন এত ছোট বাচ্চা। পেটটা তো এখন একটু ফুলো কমিছে, মনে হচ্ছিল কিছুদিন পরে ফাইটে যাবে, বাস্ট হয়ে যাবে পেটটা। চায়ে চিনতে একটা দিছি 5,000 টাকা দামের ইঞ্জেকশন, আর দিতে না পারে এখন আমরা বাসায় নিয়ে আইছি। এজন্য হাতে এখনো ক্যানোলা আছে, ক্যানোলা এখনো খুলিনি, খুলতে দিচ্ছে না। আমারে বলে আম্মু তুমি আমারে হসপিটাল থেকে নিয়ে আইছো কেন, আমারে নিয়ে চলো। আমি কি করব বলেন? আমার তো আর কিছু বলার নাই। ও কি কথা বলতে পারে? ও সব কথাই বলতে পারে, কি সুন্দর টিয়া পাখির মতো ডাকে, আম্মু আমার এটা কিনে দাও, আম্মু আমার এটা কিনে দাও। আমি তো কিনে দিতে পারি না, আমার তো সেই সামর্থ্য নেই। আরো শুধু বলে আম্মু আমি মরে যাবো, আম্মু আমি মরে যাবো। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
সব সময় ও এই কথাটাই বলে, সব সময় বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে হয়তো আল্লাহ আপনাদের দোয়ায় আমার সন্তানকে বাঁচাই দেবে। আপনারা সবাই একটু সাহায্য করেন। এখন আপনার বাচ্চার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিমাণে টাকা পয়সা লাগতে পারে, আর কি কতটুকু টাকা পয়সা আপনাদের কাছে আছে? আমাদের কাছে এখন কিচ্ছু নাই, একটা টাকাও নাই আমাদের কাছে। আমাদের কাছে যা ছিল সব শেষ, আমরা এখন ফকির হয়ে গেছি। আমাদের চিকিৎসা চালানোর মতন কোনো সামর্থ্য নেই। এখন দেশের বাইরে গেলে ডাক্তার কি বলছে কত টাকার মতো লাগতে পারে? 6-7 লাখ টাকার মতন লাগতে পারে বলেছে। তুমি আমার কোলে আসবা আঙ্কেল? তুমি আমার কোলে আসবা? আসলে সবই দেখেছেন, তাদের ঘরের অবস্থা কি, তার বাবার ইনকাম সোর্স, তারপরে তার আসলে সমস্যা, তার চিকিৎসার